আপনাকে ঘুমের মাঝে রেখে আপনার WhatsApp অ্যাকাউন্টটা চুরি করে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে? কিভাবে সম্ভব? হয়তো ভাবছেন আমাকে কিভাবে বোকা বানাবে? আমি তো অনেক চালাক মানুষ। কিন্তু অনেক চালাক মানুষ এখানে ধরা পড়ে যাচ্ছে। আর এই নিয়ে এভার টেকনোলজি আজকে একটা ভিডিও তৈরি করেছে। তাদের ভিডিওটা দেখার পরে আমার নিজেরই একটি অভিজ্ঞতার কথা আজকে সবার সাথে শেয়ার করব। তাই কেউ এই ভিডিওটা স্কিপ করবেন না। যদি পারেন অন্যদের সাথে শেয়ার করবেন। আমার ধারণা এতে আপনার উপকার হবে। কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এটা অত্যন্ত নিরপেক্ষ একটা ভিডিও। তাই এটা দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। কিছু হোয়াটসঅ্যাপ ফ্রড আছে যারা আপনাকে হঠাৎ করে এমন একটা সময় আপনাকে কল দেবে যখন আপনি ঘুমিয়ে থাকেন অথবা অপ্রস্তুত থাকেন। বেশিরভাগ সময় ঘটনাটা এরকমই হয়ে থাকে বা আপনি কোনো কাজে ব্যস্ত থাকেন তখন তারা কল দিয়ে আপনাকে সিচুয়েশন বুঝে অর্থাৎ আপনার কাছ থেকে ইনফরমেশন কালেকশন করে আপনাকে তখন কল দেবে। তারা আগে থেকে খবর নেবে কোন সময় আপনি কি অবস্থা থাকেন। এরকম করে বেশিরভাগ ক্ষেত্রে এভাবে হয়ে থাকে। হয়তো আপনাকে বলতে পারে আপনার নামে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একটি অ্যাডমিন অ্যাকাউন্ট চালু আছে যেটা রাষ্ট্রবিরোধী অথবা পর্নোগ্রাফি অথবা কোনো সন্ত্রাসী সংগঠনের কিছু প্রচারণা চালাচ্ছে, যেটা ভবিষ্যতে আপনার জন্য ক্ষতি হতে পারে। তারা কোনো পুলিশ প্রশাসন অথবা নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে কল করছে, যেখান থেকে আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা এই কল করেছে। তারা এমনও বলতে পারে আপনাকে, আপনি যদি এই ইনফরমেশনটা না দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা হারিয়ে যাবে। তখন আপনি তারা আপনার কাছে কিন্তু কোনো কোড নেবে না। তারা আপনাকে বলবে আপনি তাদেরকে কোনো কোড দেওয়ার দরকার নেই। তারা হোয়াটসঅ্যাপ থেকে কল করতেছে। কোড দিলে আপনার অ্যাকাউন্টটা চুরি হয়ে যাবে। এটা সে আপনাকে আবারও মনে করিয়ে দিবে। তখন সে আপনাকে বিভিন্নভাবে ফুসলিয়ে আপনাকে বলবে যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাতে তারা শুধু কিছু আপডেট করতে চায়। যে আপডেটটা আপনি নিজে করবেন। তাহলে সেখানে সে কি করবে? আপনাকে বলবে আপনার হোয়াটসঅ্যাপের সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করার জন্য। হোয়াটসঅ্যাপের অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে হোয়াটসঅ্যাপের অ্যাপ্লিকেশনের উপরে যে থ্রি ডটটা আছে সেখানে ক্লিক করে আপনাকে কিছু কাজ করতে বলবে। তো এই কাজ করার ক্ষেত্রে তারা সাধারণত যে কাজটি করে থাকে বলবে আপনাকে মোবাইলটা আপনি লাউড স্পিকারে দেন যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। এবং সাথে আপনি লাউড স্পিকার দিয়ে কাজও করবেন এবং তাদের সাথে কথাও বলবেন। তখন সে আপনাকে বলবে আপনার মোবাইলের যে হোয়াটসঅ্যাপ আইকনটা আছে, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আছে সেটা ওপেন করে তার উপরে যে থ্রি ডটটা আছে যা দিয়ে সেটিং ওপেন করা হয় সেখানে যাইতে হবে। সেখানে যাওয়ার পরে সে আপনাকে বলবে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে লিঙ্কড এ ডিভাইস, এই অপশনটা। আপনাকে বলবে আপনি লিঙ্ক এ ডিভাইস এই আইকনে ক্লিক করার জন্য। যখনই আপনি এই সবুজ আইকনে ক্লিক করবেন তখন সেটা স্ক্যানার মোডে চলে যাবে। তখন সে আপনাকে বলবে স্ক্যানার না করে বা স্ক্যানারের দিকে খেয়াল না করে নিচে খেয়াল করার জন্য। নিচে লেখা আছে লিঙ্ক এ ফোন নাম্বার ইনস্টেড। ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে তখন চলে আসবে একটা আহ 8 ডিজিটের একটা কোড বসানোর জায়গা চলে আসবে। কিন্তু এখানে চোরেরা উল্টা কোড দিচ্ছে আপনাকে। এই কোডটা দেওয়ার পেছনে কারণ হচ্ছে সে একটা ডিভাইস এন্টার এর সাথে লিঙ্ক করা। যখন তার জেনারেট করা কোড বা আপনি আপনার এখানে এই 8 ডিজিটের কোডের জায়গায় বসাবেন, তাহলে আপনার আর কিছু করার থাকবে না। তখন সে আপনার এই এখানে উপস্থিত আপনার সাথে যাদের সাথে কন্টাক্ট আছে, যাদের সাথে আপনি নিয়মিত লেনদেন করে থাকেন বা যোগাযোগ করে থাকেন তাদের সাথে সে যোগাযোগ করবে। সে দেখাবে এই ব্যক্তিরই আপনি। আর যার সাথে যোগাযোগ করবে সে তো জানবে না এই লোকটি কে। কারণ সবাই তো আর জানে না যে কার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এখন আপনার যদি নিকটবর্তী কোনো ব্যক্তিকে সে যদি ইমার্জেন্সি ভয়েস পাঠায়, যে ভয়েসের মাধ্যমে সে বলে যে আমার এত টাকা প্রয়োজন, কিন্তু আপনি ভাবতেন এই ভয়েসটা সে পাবে কোথায়? ভয়েসটা সে পাবে কারণ আপনি এই হোয়াটসঅ্যাপে হয়তো এর আগে অন্য কাউকে আপনি ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন। তাহলে সে ওই ভয়েস মেসেজ গুলোকে এআই জেনারেটেড ভয়েস যে অ্যাপ্লিকেশন আছে ওইসব অ্যাপ্লিকেশনে অ্যাড করে সেখান থেকে আপনার কণ্ঠস্বর নকল করে সে ভয়েস বের করবে। তখন সে যাদের কাছে মেসেজ ভয়েস মেসেজ পাঠাবে সে ভয়েস মেসেজে সে এখানে সবাই আপনার মতো করে বলবে যে আমার ইমার্জেন্সি প্রয়োজন, আমাকে টাকা পাঠাও। সে বিকাশ নাম্বার দেখ বা ব্যাংক অ্যাকাউন্ট দেখ যেভাবে হোক সে সবার কাছ থেকে টাকা চাইতে থাকবে, দ্রুত কাজ করবে। এটা কিন্তু একজন ব্যক্তির দ্বারা সম্ভব না। আমার মনে হয় একজন ব্যক্তিরা করে না, এটা কোনো একটা গ্রুপ কাজ করে যেখানে যখন কোনো একজন ব্যক্তিকে টার্গেট করে তারা কাজ করতে থাকে তখন তারা অনেকগুলো লোক মিলে সেখানে এই মেসেজিং করতে থাকে। এটা বা সে হয়তো কম্পিউটারে খুবই এক্সপার্ট যার কারণে আপনার আমার মতো একজন দুজনের পক্ষে এটা সম্ভব না। সে মিনিটের মধ্যে কয়েকজন লোকের সাথে সেন্ড করে ফেলবে। সে কিন্তু প্রথমে সেন্ড করবে না, প্রথমে সে ডিভাইসের কানেকশন নেবে। তারপর সে যখন সেন্ড করবে তখন একসাথে অনেকগুলো সেন্ড করবে, যার জন্য রিয়েক্ট করার মতো আপনার সাথে সময় থাকবে না।
এই মেসেজগুলো যখন সে আপনার পরিচিত পরিজনদের কাছে পাঠাবে, যাদের সাথে আপনি পূর্ববর্তী সময়ে লেনদেন করছেন অথবা যাদের সাথে আপনার ভালো পরিচয় আছে, তারা সবাই যখন আপনার এই লেনদেনটা আপনার এই মেসেজটা দেখবে, দেখার সাথে সাথে কিছু কিছু লোক আছে তারা সন্দেহ পোষণ করবে, আর কিছু কিছু লোক সন্দেহ করবে না। যারা সন্দেহ করবে তারা হয়তো পাঠাবে না, কিন্তু যা অনেকে আছে আমাদের দেশের সাধারণ জনগণ আপনাদের একটা লোকের আত্মীয় স্বজনের সমস্যার কারণে খুব দ্রুত চেষ্টা করে, যখন অ্যামাউন্টটা খুব একটা বেশি না হয়, সামর্থ্যের মধ্যে হয়, তখন তারা কিন্তু পাঠিয়ে দেয়। পাঠিয়ে দিন, তখন বিপদে পড়বেন আপনি। তো এই সমস্যা থেকে সমাধান করার জন্য আরেকটা কিন্তু সহজ উপায় আছে। এখন ওই সহজ উপায়টা হচ্ছে, আপনি আবার ওই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আবার যখন লিঙ্ক ডিভাইসে যাবেন, যে গেলে সেখানে আপনি দেখতে পাবেন এই যে একটা ডিভাইস লিঙ্ক করা আছে, যেখানে যেটা আমার এখানে লিঙ্ক করে রেখেছি আমি। এভাবে যদি আপনি দেখেন একটা ডিভাইস লিঙ্ক করা আছে, তখন তাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আছে সাইন আউট। আপনি সাইন আউট অপশনে ক্লিক করলে সাইন আউট হয়ে যাবে। এখানে আমি সাইন আউট করলাম না, কিন্তু কারণ আমার এটা দরকার আছে। তাহলে আপনারা এভাবে নিরাপদ থাকবেন। আর সবাই সবাইকে এই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভিডিও দেন বা না দেন, মৌখিকভাবেও যদি সম্ভব হয় অন্যকে জানাবেন কিভাবে এই ফ্রড চক্র বা চোররা বা এই জালিয়াতিরা আপনার হোয়াটসঅ্যাপ মানুষের, তারা কিভাবে মানুষের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়ে এভাবে টাকা হাতিয়ে নিচ্ছে অথবা মানুষকে হয়রানির শিকার করতেছে। যেভাবে হয়রানি হোক, এই হয়রানির জন্য সাফারিং আপনাকেই করতে হবে। তাহলে আপনার এই মেসেজের দ্বারা যদি অন্য কেউ উপকৃত হয়, তাহলে মনে হয় আমার এই প্রচেষ্টা সার্থক হবে। আমি আশা করছি যদি আপনার পছন্দ হয় আপনি একটা লাইক দেবেন এবং শেয়ার করে দিবেন এই ভিডিওটা, যাতে অন্যরাও জানতে পারে। আর হয়তো এই ভিডিওর মাধ্যমেও আর অনেকেরই উপকার হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে অন্য সময়।